আপনাদের সবাইকে স্বাগত জব টিভিতে। স্বাস্থ্য সহকারী 64 জেলার ব্রেকিং আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দেব। বিভিন্ন জেলার পরীক্ষার সময়সূচি এবং সার্কুলার বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। শেষ পর্যন্ত সাথেই থাকুন। আপনাদের কোনো মন্তব্য থাকলে অথবা কোনো প্রশ্ন থাকলে সেটা আপনি কমেন্টে করতে পারবেন, তো আমি চেষ্টা করব পরবর্তীতে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। ওকে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদেরকে ফলো করে সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতে আমি চট্টগ্রাম জেলার যে আপডেট সেটি আমি আপনাদেরকে জানাবো। অনেকে চট্টগ্রাম জেলাতে যারা পরীক্ষা দিবেন অনেকের একটাই প্রশ্ন যে পরীক্ষাটা এমসিকিউ হবে নাকি লিখিত হবে। তো এই প্রশ্নটা অনেকে ফেসবুকে বিভিন্ন পোস্টের কমেন্টে করেছেন, অনেকে ইনবক্সে করেছেন, অনেকে হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়েছেন। তো সেই প্রশ্নর উত্তরটা আমি আজকে আপনাদেরকে দিব। তো আপনারা যেমনটা জানতে চেয়েছিলেন যে চট্টগ্রাম জেলার যেই স্বাস্থ্য সহকারী পরীক্ষা আগামী 19 তারিখ অনুষ্ঠিত হবে, এটার অ্যাডমিট কার্ডে কিন্তু পরীক্ষার সময় হলো 1.5 ঘন্টা, অর্থাৎ 90 মিনিট দেওয়া। যার কারণে কিন্তু অনেকে একটু কনফিউজড হয়ে গেছেন যে আসলে পরীক্ষাটা এমসিকিউ হবে নাকি লিখিত পরীক্ষা হবে। এটা নিয়ে আপনাদের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তো যার কারণে আমিও কিন্তু আপনারা যখন অনেকে প্রশ্ন করেছেন যে পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে, তো তখন আমি সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য একাধিকবার কিন্তু চট্টগ্রাম সিভিল সার্জন অফিসে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত যে তথ্যটি পেয়েছি সেটি হলো আপনাদের আগামী 19 তারিখ চট্টগ্রাম জেলার যে পরীক্ষা সেটি এমসিকিউ আকারে অনুষ্ঠিত হবে। অ্যাডমিট কার্ডে যদিও লিখিত কথাটা উল্লেখ করে, সরকারি অনেক চাকরির পরীক্ষার মধ্যে অ্যাডমিট কার্ডে লিখিত উল্লেখ থাকলেও সেটা এমসিকিউ হয়। তো লিখিত দ্বারা শুধু লিখিত পরীক্ষাকে বোঝানো হয় না, এমসিকিউ লিখিত দুইটাকে বোঝানো হয়। তো পরীক্ষা যে কোনো কিছুই হতে পারে, সেটা 1.5 ঘন্টা হোক বা 2 ঘন্টা হোক, যাই হোক না কেন। তো সবকিছু নির্ভর করে হলো কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর। তো কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী হলো আগামী 19 তারিখ চট্টগ্রামে যে পরীক্ষাটা হবে সেটা হবে এমসিকিউ, অর্থাৎ 80 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে 4টা বিষয়ের উপর, বাংলা, ইংরেজি, গণিত, জিকে। এবং যারা অফিস হয়ে গেছে তাদের হলো 1 ঘন্টা, তাদেরও এমসিকিউ পরীক্ষা হবে। অর্থাৎ টোটাল সবগুলো পোস্টে কিন্তু এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই ছিল চট্টগ্রাম জেলার আপডেট। এখন আমরা অন্যান্য যে জেলাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। অনেকে অপেক্ষা করছেন পিরোজপুর থেকে। পিরোজপুরের যে স্থগিত হয়ে গেছে 12 তারিখের পরীক্ষাটা, অর্থাৎ আগামীকালকে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের হস্তক্ষেপে পরীক্ষাটা কিন্তু স্থগিত করতে বাধ্য হন সিভিল সার্জন কর্তৃপক্ষ, নিয়োগ কমিটি। তো খুব দ্রুত সময়ের মধ্যে আগামী 19 অথবা 26 তারিখ তাদের পরীক্ষা আবারও নির্ধারিত হতে পারে, পরীক্ষার সময়সূচি। তো এখনো পর্যন্ত শতভাগ আমরা নিশ্চিত হতে পারিনি, তবে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেটি অ্যানালাইসিস করে আমরা জানতে পেরেছি যে আগামী 19 অথবা 26 তারিখ পিরোজপুর জেলার পরীক্ষা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। তবে ফাইনাল আপডেটের জন্য আরও কিছু দিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং চোখ রাখুন জব টিভিতে। যারা ইউটিউবে দেখছেন এবং যারা ফেসবুকে দেখছেন, জব টিভি অফিসিয়াল ফেসবুক যে পেজ সেটাতে আপনারা চোখ রাখুন। সেখানে সবার আগে আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়া হবে পিরোজপুর জেলার পরীক্ষাটা আসলে কোন তারিখ আবারও নির্ধারিত হবে, সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এখন আসি অন্য যে জেলাগুলো আছে। আপনার অনেকেই অনেক জেলা থেকে কমেন্টে জানতে চেয়েছেন, বিশেষ করে মুন্সিগঞ্জ, শেরপুর, কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুর। বিশেষ করে চাঁদপুর জেলা, চাঁদপুর জেলা থেকে কিন্তু তারা সবচেয়ে বেশি অনেকে জানতে চেয়েছেন যে 19 তারিখ হবে কিনা। চাঁদপুর জেলার যে বিষয়টা সেটা হলো বাজেট সংক্রান্ত জটিলতার কারণে চাঁদপুর জেলার যে পরীক্ষা সেটা দেরি হবে। তো এটার জন্য আপনাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। তাদের বাজেট এখনো বাজেট সংক্রান্ত যেই একটু সমস্যা সেটা হলো সেটার সময় খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, যার কারণে তারা হলো এই কম সময়ের মধ্যে পরীক্ষাটা নিতে পারছেন না। তবে নতুন করে বাজেটের যে সময়সীমা সেটা বাড়ানোর পর তারা আবারও পরীক্ষা নেবেন। অর্থাৎ চাঁদপুর জেলার পরীক্ষা আগামী কিছুদিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তারপর হলো যখন ওনাদের বাজেট সংক্রান্ত যে মেয়াদ সেটা বৃদ্ধি করার পর নতুন করে তারা পরীক্ষার সময়সূচি ঘোষণা করবেন, তখন হলো চাঁদপুর জেলার পরীক্ষা হবে। তো এখন আরও একটা প্রশ্ন ছিল যে চাঁদপুর থেকে যারা পরীক্ষা দিবেন তারা অনেকেই জানতে চেয়েছেন যে এই পরীক্ষাটা এমসিকিউ হবে নাকি লিখিত হবে।
তো চাঁদপুর জেলার পরীক্ষা হলো, আমি আবারও বলছি, চাঁদপুর জেলার পরীক্ষাও এমসিকিউ হবে। যারা চাঁদপুর জেলা থেকে পরীক্ষা দিবেন আপনারা এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন, আপনাদের পরীক্ষাও এমসিকিউ হবে। তো চাঁদপুর জেলা ধরেন হয়তোবা জানুয়ারির দিকে তাদের পরীক্ষা হইতে পারে, যদি আমি একটু সম্ভাব্য যে সময়সূচি সেটার কথা যদি বলি, তাহলে হয়তো জানুয়ারি মাস পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হতে পারে। এর ভিতরে যদি কোনো পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা দেখা দেয় বা আমরা কোনো তথ্য পাই, সেটাও আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এবার আসি, অনেকে হবিগঞ্জ, শেরপুর, তারপর হলো আপনার দিনাজপুর জেলার আপডেট জানতে চেয়েছেন। আমি দিনাজপুর জেলাতে আজকে আমি কথা বলেছি। দিনাজপুরের হলো তারা ফুল বাজেট পায়নি, অর্থাৎ তারা সরকার বাজেট দিয়েছে, যে বাজেট দিয়েছে সেটা হলো অর্ধেক বাজেট, এখনো ফুল বাজেট পায়নি, যার কারণে হয়তো তাদের কিছুদিন দেরি হতে পারে। তো তারা বলছে যদি বাজেট পায় তাহলে তারা তাদের পরীক্ষার সময়সূচি এটা ঘোষণা করে দেবেন, হয়তোবা ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারিতে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও আরও যে জেলাগুলো বাকি আছে, বিশেষ করে মুন্সিগঞ্জ, তো তাদের পরীক্ষা কিন্তু ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির দিকে তাদের পরীক্ষা হয়ে যাবে। মুন্সিগঞ্জ জেলার আমরা এরকমটা তথ্য পেয়েছি, তারাও মোটামুটি প্রস্তুত পরীক্ষা নেওয়ার জন্য। শেরপুর জেলা তারাও কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত, যে কোনো সময় তারিখ ঘোষণা হতে পারে। সিরাজগঞ্জ জেলা তারাও কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত। সেই সাথে আমরা নরসিংদী জেলাতে কথা বলেছি, তারা এখনও বাজেট পায়নি। বাজেট পেলে তারা হলো পরীক্ষার সময়সূচি ঘোষণা করবেন। যদিও বাজেট সংক্রান্ত যে তথ্যটি আমরা আগে পেয়েছিলাম সেটি সঠিক ছিল না, তারা যদি বাজেট পায় তাহলে তাদের সময়সূচি ঘোষণা করবেন। এছাড়াও গোপালগঞ্জ জেলা আছে, গোপালগঞ্জ জেলা তাদের আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, তো তাদের হলো এখনও পরীক্ষার তারিখ নির্ধারিত হয়নি। পরীক্ষার তারিখ নির্ধারিত হলে গোপালগঞ্জের আপডেট আপনারা পেয়ে যাবেন। এছাড়াও মানিকগঞ্জ জেলা, তো মানিকগঞ্জ জেলা তাদের কিন্তু এখনও পরীক্ষার সময়সূচি নির্ধারিত হয়নি। পরীক্ষার সময়সূচি নির্ধারিত হওয়ার সাথে সাথে আপনারা মানিকগঞ্জ জেলার আপডেটও পেয়ে যাবেন। সেই সাথে আরও যে জেলাগুলো বাকি আছে, আমরা ঝিনাইদহ জেলাতে কথা বলেছি। তো ঝিনাইদহ জেলাতে এখনও পরীক্ষার তারিখ নির্ধারিত হয়নি, বলছে যে পরীক্ষার তারিখ নির্ধারিত হলে আপডেট পাবেন, তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ঝিনাইদহ জেলাতে আমরা খুলনা জেলাতে যোগাযোগ করেছি, খুলনারও এখনও পর্যন্ত পরীক্ষার সময়সূচি নির্ধারিত হয়নি। তো খুলনা জেলার হলো পরীক্ষার তারিখ নির্ধারিত হলে আপনারা আপডেট পেয়ে যাবেন। হয়তো জানুয়ারির আগে খুলনাতে হবে না, জানুয়ারির দিকে হওয়ার সম্ভাবনা আছে, তাদেরও এখনও নির্দিষ্ট হয়নি পরীক্ষার সময়সূচি। এছাড়া বাকি যে জেলাগুলো বাকি আছে, আপনার পঞ্চগড়ে আমরা যোগাযোগ করেছি। তো তারা হলো নিয়োগ সংক্রান্ত মিটিং কিন্তু আজকে গেছে পঞ্চগড় জেলা থেকে তারা যে তথ্যটি দিয়েছে, যদি বাজেট খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যায় তাহলে খুব দ্রুত তারা পরীক্ষা নেবেন। আর যদি বাজেটের সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করেন তাহলে হয়তো তাদের পরীক্ষা জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। পঞ্চগড় এমনটাই বলেছেন, যদি দ্রুত বাজেট দেন তাহলে দ্রুত পরীক্ষা হবে, আর নয়তো তাদের পরীক্ষা জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে চলে যাবে। তো এটা ছিল পঞ্চগড় জেলার। তো এরপর আসি আমরা যে জেলাগুলো বাকি আছে, যেমন গাইবান্ধা, তাদের হলো রিসার্কুলার হবে। রংপুর এবং রাজশাহী, এই দুটি জেলার তাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো পরীক্ষার সময়সূচি নির্ধারিত হয়নি। তো পরীক্ষার সময়সূচি যখন নির্ধারিত হবে আপনারা আপডেট পেয়ে যাবেন। তো তারা যেমনটা জানিয়েছেন যে তাদের পরীক্ষা নির্ধারিত হওয়ার সাথে সাথে জানানো হবে নোটিশের মাধ্যমে। তো এখনো পর্যন্ত তাদের যে পরীক্ষার কার্যক্রম তেমন অগ্রগতি নেই। তো রাজশাহী এবং রংপুর জেলা তাদের পরীক্ষার তারিখ যখন নির্ধারিত হবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো এছাড়াও বাকি যে জেলাগুলো বাকি আছে, বিশেষ করে নেত্রকোনা, তো তাদের কিন্তু আগামী ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারি মাসের দিকে তাদের নেত্রকোনা জেলার পরীক্ষা হতে পারে। তো সম্ভাব্য যে জেলাগুলো আছে, আপনারা জানেন চট্টগ্রাম জেলার পরীক্ষা আগামী 19 তারিখ। তো চট্টগ্রামের পর আগামী 19-27-এর মধ্যে আরও 2-1টা জেলার তারিখ পড়বে কিনা এখন আমরা নিশ্চিত হতে পারিনি, তবে খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা আপডেট পাবেন। যদি আর নতুন কোনো জেলা যুক্ত হয় যে তাদের পরীক্ষার সময়সূচি নির্ধারণ করেছে, তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে আপডেটটি জানিয়ে দেবো সবার আগে।
তো আমাদের সাথে যারা যুক্ত আছেন অবশ্যই আমি আবারও বলছি আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন। এখানে আপনি অথেন্টিক যে নিউজগুলো বিভিন্ন সরকারি চাকরি সেগুলো পাবেন, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্টে করতে পারবেন। তো এছাড়া আমরা যদি হবিগঞ্জের দিকে তাকাই, তো হবিগঞ্জের হলো তারা বাজেট পেলে তাদের পরীক্ষা নেবেন। তো তারা হয়তো আগামী ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারিতে একটা পরিকল্পনা আছে হবিগঞ্জ জেলার পরীক্ষা নেওয়ার। তো আপডেট পেলে আমরা আপনাদেরকে হবিগঞ্জ জেলার জানিয়ে দেব। তাছাড়াও ময়মনসিংহ জেলা, তো ময়মনসিংহ জেলার পরীক্ষার হলো তাদের নিয়োগ কার্যক্রম চলমান। তো তাদের পরীক্ষা নির্ধারিত যদি হয় খুব দ্রুত সময়ের মধ্যে, তাহলে আপনারা আপডেট পেয়ে যাবেন। তো নির্দিষ্ট করে হলো এখনো পর্যন্ত চট্টগ্রাম এবং পিরোজপুর ছাড়া অন্য যে জেলাগুলো আছে তাদের এখনো পর্যন্ত হলো পরীক্ষার সময়সূচির তেমন অগ্রগতি এখনো হয়নি। যখন আমরা আপডেট পাবো তখন আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। তো এছাড়াও বাকি যে যশোর জেলা তাদের হলো রিসার্কুলার হবে খুব দ্রুত, বগুড়া জেলা তাদেরও রিসার্কুলার হবে। এছাড়া এইদিকে নোয়াখালীর আগামী জানুয়ারিতে তাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে নোয়াখালী জেলার। তারপর লক্ষ্মীপুর তাদেরও জানুয়ারিতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা। এরপর আরও বাকি যে জেলাগুলো আছে বিশেষ করে গাজীপুর এবং টাঙ্গাইল তাদের এখনো পর্যন্ত রিসার্কুলার হয়নি, তো তাদের হলো রিসার্কুলারগুলো হবে। আর সেই সাথে সিরাজগঞ্জ জেলা তারা তৈরি আছে, যে কোনো সময় তাদের পরীক্ষার সময়সূচি ঘোষণা করবে। তো এই ছিল বাংলাদেশের 64টি জেলার মধ্যে আমি চেষ্টা করেছি যেই জেলাগুলোর পরীক্ষা এখন অনুষ্ঠিত হয়নি সেই জেলাগুলোর আপডেট আপনাদেরকে জানাতে, এবং যেই জেলাগুলোর রিসার্কুলার এখনো হয়নি সেগুলোর তথ্য দিতে। তেমন অন্য চাকরি এবং সার্কুলারের যে পরীক্ষা সময়সূচি এবং আপডেট সেগুলো আপনারা পেয়ে যাবেন খুব দ্রুত সময়ের মধ্যে। তো আমরা ইতিমধ্যে কিন্তু আপনার বাংলাদেশ রেলওয়ে, তারপর ডাক বিভাগ আর অন্যান্য যেই পরীক্ষাগুলো আছে সেগুলোর আপডেট কিন্তু আইডিতে দিয়েছে। তো সেগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। বিশেষ করে জুনিয়র অডিটর এবং অডিটর এই দুটি পদের পরীক্ষা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। তো সেগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলবো যে কী ধরনের পরীক্ষা হবে এবং কোথায় হতে পারে। তো শেষ পর্যন্ত সাথেই থাকুন। সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি যারা ইউটিউবে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, যারা ফেসবুকে দেখছেন আমাদেরকে ফলো করে সাথেই থাকুন। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি সাজ্জাদ আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ।